একদিন যদি অনেক পরিমাণে বাতাস আর বৃষ্টি হয় তাহলে পরের দিন দেখা যায় বাঁশের ঝাড়ের নিচে এত পরিমাণে পাতা পড়ে থাকে, গাছের সব পাতায় মনে হয় যে পড়ে গেছে। তাতে কিন্তু অনেক পরিমাণে বাতাস ছিল, সেই সাথে বৃষ্টিও ছিল। তো সকালের দিকে বাঁশের ঝাড়ের নিচে এসে দেখি যে অনেক পরিমাণে পাতা পড়ছে। তো এই পাতাগুলো যদি এখন পরিষ্কার করে দেওয়া যায়, মানে সবগুলা পাতা যদি জড়ো করে ফেলি তাহলে কিন্তু একটা পাতাও পচবে না। আর আবার যদি বৃষ্টি আসে সবগুলা পাতায় কিন্তু পচে যাবে। আর কিছুদিন পরে দেখা যাবে যে ধান চলে আসবে, আর তখন তো ধান সিদ্ধ করতে হবে আর পাতারও দরকার পড়বে। এই জন্যই কিন্তু এই পাতাগুলো ঝাড়ু দেওয়া হচ্ছে। যেহেতু খ্যার দিয়ে এত পরিমাণে ধান সিদ্ধ করা যায় না, আর খ্যার তো গরুর খাইতে লাগে, যে পরিমাণ খ্যার হয় তবুও কিন্তু গরুর হয় না। এই জন্য কিন্তু এই পাতাগুলো দিয়ে কিন্তু আমরা ধান সিদ্ধ করি। আর বাঁশের ঝাড়ের নিচটাও কিন্তু অনেকটা ভেজা ভেজা ছিল। তো কিছু কিছু শুকনা ছিল, আবার কিছু কিছু ভেজা ছিল। তো দুপুরের দিকে কিন্তু আমরা বাঁশের ঝাড়ের নিচটা পরিষ্কার করে দিচ্ছি আর রোদে পাতাগুলো শুকাইতে দিব। এখন তো দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি হইতেছে, একদিন দুই দিন পর পরে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে। আর পাতাগুলো থাকলে কিন্তু অলরেডি সবগুলা পাতাই পচে যাবে। ধান আসার সময় কিন্তু চলে আসতেছে, আর কিন্তু খুব বেশি দিন নাই যে ধানও চলে আসবে। তার মাঝে কিন্তু আর পাতাও পাওয়া যাবে না। আর এখন যেহেতু বসন্তকালও চলে আসতেছে, সব গাছের পাতা পড়ে আবার নতুন পাতা গজাবে। ধান সিদ্ধ করা কিন্তু অনেক কষ্ট, এভাবে পাতা ম্যানেজ করে তারপর ধান সিদ্ধ করতে হয়, যেহেতু খ্যার দিয়ে ধান সিদ্ধ করা যায় না। তো আমি আর ভাবি দুইজনে দুই দিকে কিন্তু এভাবে পাতা জড়ো করে দিতেছি, আর আমার বাবা, ছোট ভাই আর তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণে পাতা পড়ছে। তো সবগুলো পাতাই কিন্তু আমরা ঝাড়ু দিয়ে অলরেডি একসাথে করে ফেলছি, আর এখন সবগুলো বাড়িতে নিয়ে যাব। এরপর আবার আমার একটু সেলাইয়ের কাজ বাকি ছিল, মানে কাপড় কাটার বাকি ছিল। তো সেগুলোই আমি কাটতেছিলাম। এমনিতে কাপড় রেখে দিলে কিন্তু কাটার আলসিতে আর সেলাই করা হয় না। আর যদি কাপড়টা কেটে রাখি তাহলে কিন্তু যে কোনো সময় মেশিনে বসে সেলাইয়ের কাজটাও শেষ করে ফেলতে পারি। এই ভিডিওটা করা ছিল মূলত ঈদের আগে, আর তখন কিন্তু কাপড় কাটার অনেকটাই ব্যস্ততার মাঝে ছিল, যেহেতু বাড়ির সবার কাপড়ে কাটতেছিলাম, তার জন্য একটু ঝামেলাই ছিলাম। আর তখন ভিডিওটা এডিট করার একদমই সময় পাই না, ঈদের ব্যস্ততায় অনেকটা সময় চলে গেছে। আর ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তাই কাপড়টা কেটে ফেলি। যে কোনো কাজ করলেই কিন্তু করা হয়ে যায়, আর যদি কাজটা জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই কাজটা আর করা হয় না, অনেক অলসতা লাগে। কাপড় যেহেতু কাটা শেষ, তো এখান থেকে আবার সুতা দেখতে হবে যে আছে কিনা। তো বের করে দেখলাম যে সেম কালারে কিন্তু সুতা নাই, আবার নতুন করে সুতা আনতে হবে। আসলে এই কাজগুলো করতে আমার কাছে বেশ ভালোই লাগে, অনেক আনন্দের সাথেই আমি আমার সেলাই কাজগুলো করি। আর আমি বিগত প্রায় 7-8 বছর থেকে সেলাই কাজ করি, সেখান থেকে কিন্তু আমি টুকটাক আপনাদের সাথে অল্প একটু একটু করে শেয়ার করি। ফুল যেহেতু আমি শেয়ার করি না, আর হালকা পাতলা একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।